আল্লাহর নবীর আদরের সাহাবী সাদের দুইটা হাত কেটে রক্তগুলো প্রবাহিত হচ্ছে, মরুভূমির বালুগুলো আল্লাহর নবীর সাহাবীর রক্তের মাধ্যম দিয়ে বালুগুলো একত্রিত হয়ে যাচ্ছে, সাদা বালু কালো বালু রাসূলের সাহাবীর রক্তের কারণে লালে লাল হয়ে যাচ্ছে। আল্লাহর নবীর সাহাবী মনে হয় আর বাঁচবে না, এমন সময় পাশের একজন সাহাবীকে ডাক দিয়া বলে, ও নবীর সাহাবী রে, বদরের ময়দানে এসেছিলাম, আল্লাহর নবীর কাছে গিয়ে তুমি একটু আমার সালাম দিয়ে দিবা। নবী কি বলবা, যতক্ষণ আমি সাদের জীবন ছিল, যতক্ষণ আমার হাত ছিল, ততক্ষণ আমি সাদ আল্লাহর নবীর জন্য তরবারি চালাইতে আমি দ্বিধা করি নাই। আল্লাহু আকবার। আল্লাহর নবীর সাহাবী এক দৃষ্টিতে নবীর সাহাবীর দিকে তাকায়া বলে, আল্লাহর নবীকে আমার সালাম দিয়ে বলবা, আমি শহীদ হওয়ার পর আমার মাকে বলে দিতে বলবো, আমার মা যেন আমাকে শহীদ হওয়ার পরে কাঁদে না, কাঁদে না। সাহাবী বলল, কেন তোমার মা কাঁদবে না? আল্লাহ নবীর সাহাবী ডাকতে বলে, রাসূল বলেছেন কেউ যদি মারা যায় কেউ যেন বিলাপ করে কাঁদে না। নবী বলেছেন জান্নাতের ভিতরে দেখা হয়ে যাবে। আল্লাহর নবীর সাহাবী কথাটা বলতে বলতে জান্নাতের মেহমান হয়ে তিনি পড়ে রইলেন জমিনের উপরে। বদরের যুদ্ধ শেষ হয়ে গেল, 14 জন আনসার এবং মুহাজির সাহাবী মিলে শহীদ হয়ে গেল। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা রে, আমার শহীদ সাহাবীদের লাশগুলো কোথায়, তোমরা কি একটু আনবা না? আল্লাহর নবীর সামনে এক এক করে শহীদ সাহাবীদের লাশ আনা হলো। এমন সময় আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, বলো আমার সাদের লাশ কোথায়? একজন সাহাবী বললেন, হুজুর ওই যে আপনার আদরের সাহাবী সাদের লাশ। আল্লাহর নবী এক পা দুই পা করে হেঁটে হেঁটে গিয়ে হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে দাঁড়ায়া আল্লাহর নবীর চোখ বেয়ে বেয়ে পানিগুলো গড়িয়ে গড়িয়ে পড়তে থাকলো। এমন সময় নবী দেখতে পেলেন কে যেন দৌড় দিয়ে সে উস্কো খুস্কো চুল আল্লাহর নবীর সামনে দাঁড়ায়া বলে, ইয়া রাসূল আল্লাহ, আমার সাদ কোথায়, আমার সাদ কোথায়? আল্লাহর নবী তাকায় দেখে সাদের মা নবীর পিছনে দাঁড়ায়া বিনয় করে করে বলে, হুজুর একটা বার আমার সাদের মুখটা দেখার সুযোগ করে দে। যুদ্ধের ময়দানে রক্তমাখা শরীর, যুদ্ধের ময়দানে রক্তমাখা কাপড়। আল্লাহ রাসূল বললেন, মাকে একটু সাদকে শেষবারের মতো দেখার সুযোগ করে দিয়ে দাও। আমার দিনী বোনেরা, দিনী ভাইয়েরা, মা বোনেরা শুনবেন ভালো করে, গর্ভধারিণী মা সাদের পাশে দাঁড়ায়া দেখে সাদের হাত কাটা, সাদের শরীরটা রক্তাক্ত হয়ে গেছে, জুব্বা মোবারক রক্তে লাল হয়ে গেছে। এমন সময় মা সাদকে লক্ষ্য করে বলে, আব্বু রে, তোমার এই দৃশ্য দেখে আমি মা 10 মাসের কষ্টটা আজকে একবারে ভুলে গেলাম। আব্বু রে, আমি 2টা বছর তোমার মতো সাদকে দুধ পান করাইছি রে, সব ভুলে গেলাম। সাদ, রাসূল বলেছেন শহীদ যারা হয় জান্নাতের ভিতরে আল্লাহর নবীর সাথে থাকবে। সাদ রে, ওই জান্নাতের ভিতরে তোমার এই মাকে যেন ভুলে না যাও। ও সাদ, তোমার জন্য আমি মা অনেক রাতে একটু বারের জন্য ঘুমাইতে পারি নাই। মা যখন কথাগুলো বলে আল্লাহর নবীর গাল বেয়ে বেয়ে পানিগুলো গড়ায় গড়ায় পড়ে। নবী আমার মাকে ডাক দিয়া বললেন, মা তোমার সন্তান সাদ দিনের জন্য জীবন দিয়েছে, তুমি দেখতে পাও না, আমি দেখতে পাচ্ছি তোমার সাদ জান্নাতের ভিতরে ঘুরে বেড়াইতেছে।